প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনারা আছেন মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে, সাথে আমি আছি আরিফা হোসেন। চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন। প্রিয় দর্শক, আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে পরিবর্তন শোতে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যালোচনা। সাথে আছেন আমার আরিফা হোসেন। আসসালামু আলাইকুম। আর আমার সাথে আছেন, কেমন আছেন আরিফা হোসেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আজকে আমাদের খুবই চমৎকার এবং আলোচিত একটি বিষয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন 2026। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আসলে আজকের যেই পরিবর্তন শোতে আমরা এসেছি পর্যালোচনা করার জন্য। আমাদের এই পর্যালোচনার বিষয়টি হচ্ছে আমাদের যে পরবর্তী নির্বাচন, প্রধান উপদেষ্টা, আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি হবে। আমাদের যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি বলেছেন যে আগামী বছর 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। তা আমি ভাইয়ের কাছে জানতে চাবো যে এই নির্বাচনটার পক্ষে না বিপক্ষে, আপনার মতামতটা একটু যদি আমাদের দর্শকদের কাছে একটু তুলে ধরেন। ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনটি প্রধান উপদেষ্টা আপাতত ঘোষণা করেছেন আমরা জানতে পারি, তো অবশ্যই বিগত স্বৈরাচার সরকার পতনের মধ্য দিয়ে দীর্ঘ অনেকক্ষণ সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। কোনো নির্বাচনের এখনো সুষ্ঠু কোনো তারিখ আমরা জানতে পারি নাই। তো যেহেতু প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন, আমরা অবশ্যই সেটার পক্ষে, অবশ্যই চাই যত দ্রুত এই দেশ গঠনের জন্য, একটা জাতীয় একটা দেশ গঠন করার জন্য অবশ্যই নির্বাচিত সরকার আমাদের প্রয়োজন। সে পক্ষে আমি একাকত্ব পোষণ করি যে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটি হয়, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য প্রাণের দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে। আরিফা হোসেন, আপনিও তো জেনে থাকবেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি জাতীয় রাজনৈতিক দল উত্থান হয়েছে, যেটাকে আমরা জাতীয় নাগরিক পার্টি হিসেবে আমরা জানি। ওরা কিন্তু একটা বিপ্লবের মধ্যে দিয়ে এদেশে একটি দল গঠন করেছে। তো সেই দলটাকে আপনি কিভাবে বিবেচনা করেন? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ ভাইয়া। যেটা আসলে উনি বলেছেন যে একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছে নতুন একটা দল। এখন একটা বিষয় যেটা হয়েছে, বিপ্লবের মধ্যে দিয়ে আসা এবং দেশ পরিচালনা করা দুইটা কিন্তু ভিন্ন ইস্যু। এবং রাজনীতিটা কিন্তু রাজনীতির যে একটা শব্দ আছে, এটার আমার মনে হয় যে দীর্ঘ একটা অভিজ্ঞতা মধ্য দিয়ে যাওয়া উচিত। এবং দেশ পরিচালনা কিন্তু একটা বড় একটা বিষয়, এবং সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন আছে। সেক্ষেত্রে নতুন একটা দল, আমি বলবো যে তাদের অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন আছে। এখন তার আত্মপ্রকাশ করলেও যদি আমি বলি যে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের আরো অভিজ্ঞতার প্রয়োজন আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি খুব সুন্দর বলেছেন। অভিজ্ঞতার বিষয়টা আসলে আমরা কিভাবে বুঝতে পারি? অভিজ্ঞতাটা কি শুধু আপনি বয়সের খাতিরে ওনাদের উল্লেখ করবেন, নাকি আপনি শিক্ষাগতের দিকেও অভিজ্ঞতা উল্লেখ করবেন? সেক্ষেত্রে যদি জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে আমরা বিবেচনা করি, আসলে এখানে অভিজ্ঞতা যেটা আমি বলতে বুঝিয়েছি, একটা দীর্ঘ সময়ের ব্যাপার। এখন দীর্ঘ সময়ের মধ্যেই কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা বলেন, তার প্র্যাকটিক্যাল কিছু রাজনীতিতে আসার জন্য তার যে ত্যাগ বা যে অঙ্গীকার বা যে নিয়ম নীতি আছে, সেগুলো কিন্তু দীর্ঘ সময়ের মধ্যে দিয়েই সে অর্জন করতে পারবে। তো এখানে আসলে অভিজ্ঞতাটা আমি বলতে বুঝিয়েছি যে দীর্ঘ সময়। এখন আরেকটা বিষয় আছে যে আমাদের যে সামনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের আগে কতটুকু সংস্কার প্রয়োজন, এই ব্যাপারে আপনি কি মনে করেন? সংস্কার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে প্রত্যেকটা দেশ যখন আপনি সংবিধান আছে, আইন আছে, কানুন আছে, সংস্কার ছাড়া কোনো দেশের কোনো উন্নতি আপনি করতে পারবেন না। তো আমি মনে করি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন, ওনার মধ্য দিয়ে, ওনার উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে দেশের অর্থনীতির সংস্কার করার দরকার, অবকাঠামোর সংস্কার করা দরকার, দেশের যে সাংবিধানিক আইন কানুন আছে ওইগুলোর সংস্কার করা প্রয়োজন মনে হয়। আরও কিছু বিষয় আছে, আপনি শুধু নির্বাচন দিয়ে দিলেই সেখানে সমাপ্তি হয়ে যেতে পারে না। বিগত যে সরকারটি পতন হয়েছে, সেই সরকারের মধ্যে অনেক
ক্ষয়ক্ষতির মধ্যে আমরা পড়ে গেছি। দেশের অনেক কিছু নোকসান হয়ে গেছে, আমাদের দেশ থেকে অনেক কিছু লুটপাট হয়ে গেছে। সেই দিকে লক্ষ্য করে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান থাকবে, সংস্কার করার জোর দাবি রাখি যে সংস্কারটা সঠিকভাবে হওয়ার দরকার। এমন কোনো সংস্কার হোক না যে সংস্কারের মধ্য দিয়ে অন্য কোনো মানুষ সুযোগ সুবিধা পেয়ে যায়, অন্য কোনো দল এই সুযোগ সুবিধা নিয়ে নেয়, যাতে এই সংস্কারটা ওদের একাকিত্ব চলে যায়। আমি এইটা মনে করি আর কি। তো আপনি আসলে সংস্কারের যে বিষয়টা, আপনি কি মনে করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে আমরা এখন জানি যে উপদেষ্টা মণ্ডলীরা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, ওনাদের মাধ্যমে কি সংস্কারটা পুরোপুরি হবে, না আপনি মনে করেন কোনো অনেকে মনে করে থাকেন যে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার দিলে ভালো হবে বা সেনাবাহিনীর মধ্যে গেলে ভালো হতো? আপনি এই বিষয়টা কি দেখেন? সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায়, নাকি আপনি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার দিয়েই সংস্কারটা হবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই, অনেক ধন্যবাদ। যেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের একটা আস্থার জায়গা। তবু আমি বলবো যে যেটা সেনাবাহিনীর থেকেও যে সরকার প্রধান আছেন, বর্তমান সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান আছে, জনগণ কিন্তু তার প্রতি বেশি আস্থা রাখবে এবং সেটাই কিন্তু জনগণ চাচ্ছেন যে সরকার প্রধানের মাধ্যমে আমাদের যে পরবর্তী যে নির্বাচনটা হবে তার পক্ষেই তারা বেশি পক্ষে আছেন। আচ্ছা, আপনার অভিমত খুব সুন্দর। এক্ষেত্রে দেখা গেছে আসলে আমরা প্রধান উপদেষ্টার প্রতি অনেকে কিন্তু আপনি সেই বিশ্বাসটা রাখতেছেন, প্রত্যেক মানুষ কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা নাই। উপদেষ্টার কিন্তু আমরা কিন্তু জনগণও ওইটা বেশি চাচ্ছে। সেনাবাহিনী কিন্তু দেশের একটা নিরাপত্তা বা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে আছে। অবশ্যই তারা কিন্তু একটা আমাদের বিগত যে সরকার যে পতন হয়েছে এবং নতুন একটা সরকার এসেছে, দায়িত্ব গ্রহণ করেছে, তারা কিন্তু বিচক্ষণতার সাথেই এই অবস্থানটায় তারা দেখিয়েছেন, আমাদের জনগণের একটা বিশাল আস্থার জায়গা অর্জন করেছে। কিন্তু তারপরেও কিন্তু জনগণ চাচ্ছে বা চাইবে যে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার অধীনেই যেন নির্বাচনটা হয়। আচ্ছা, আপনি হয়তো আমার প্রশ্নটা কেটে নিয়েছেন। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, বর্তমান যে সেনা প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে কিন্তু আমি বিগত কিছুক্ষণ আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম জাতীয় নাগরিক পার্টি। আমরা দেশের আমজনতা সবাই কিন্তু জানেন জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্যরা সমন্বয় করে ওনাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই প্রধান উপদেষ্টা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা নাই? আপনাকে এটা মানতে হবে, প্রধান উপদেষ্টার গ্রহণযোগ্যতা সবার কাছে নাই। একটা জাতি বা কিছু দলগত মানুষ যারা আছেন জাতীয় নাগরিক পার্টির, তাদের কাছে গ্রহণযোগ্যতাটা বেশি। সেই জন্য আমি আপনার সঙ্গে জানতে চাচ্ছি যে এই বিষয়টা মানুষ কিভাবে দেখবেন যে প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচনটা, এইটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। খুব যেটা হয়েছে যে সরকার প্রধান বা সেনাবাহিনী এখন কিন্তু সবকিছুর মাধ্যমে সোশ্যাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এখন সব ইনফরমেশনগুলো এখন খুব কাছাকাছি, মানে খুব দ্রুতই পেয়ে যাচ্ছে সাধারণ দর্শকরা। এখন যদি নির্বাচনটা সেনাবাহিনী বা যার মাধ্যমে হোক না কেন, সেটা যদি কারচুপি হয় বা সুষ্ঠুভাবে না হয়, জনগণ কিন্তু সেটা বুঝতে পারবে। তো একটা দেশের কিন্তু সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কাজ আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে তার কাজটা কিন্তু নির্বাচনটা না, বা এর আগেও যেটা হয়েছে যে নির্বাচনের কিন্তু পুরো দায়িত্বটা আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক যে সরকার আছেন সেই নিয়েছিলেন। তো সেক্ষেত্রে যদি আমরা পূর্ববর্তী দিক দিয়ে দেখি বা সামনের দিকে যদি আমরা দেখি যে আমরা চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনটা হোক। সামনে যে নির্বাচন আছে ভাইয়া, এটা আমি একটু জানতে চাবো যে নির্বাচনের মাধ্যমে কি জনগণ সুষ্ঠু একটা পরিবেশ ফিরে পাবে কিনা, এই ব্যাপারে আপনার মতামতটা কি? ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে, আপনি জানতে চাচ্ছেন সুষ্ঠু পরিস্থিতি পাবেন কিনা, বাংলাদেশে পরিবেশ ফিরে পাবে কিনা, পরিবেশ ফিরে পাবেন কিনা। আসলে বাংলাদেশের যে পরিবেশ বা পরিস্থিতি আছে সেটাকে আপনি নির্বাচনে জাজ করতে পারবেন না। বাংলাদেশের এমন একটি, আমরা ভৌগোলিক মধ্য দিয়ে এশিয়ার এমন একটি অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের চতুর্দিকে চিন্তা ভাবনা করলে আমরা কিন্তু আসলে সেফ একটা কান্ট্রিতে না। আমরা চতুর্দিকে আমরা অন্যান্য দেশের মধ্যে সীমাবদ্ধতায় আছি। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশের শান্তি আপনি নির্বাচন দিয়ে আনতে পারবেন না। যদি আমাদের দেশের মানুষজন, আমাদের দেশের সংসদ সদস্য যারা থাকেন বা সরকার যারা থাকেন, ওনারা যদি দেশের উন্নয়নের চিন্তা করেন, ওনারা যদি ওনাদের চিন্তা না করে দেশের উন্নয়নের চিন্তা করেন, দলের চিন্তা না করে দেশের মানুষের উন্নয়নের চিন্তা করেন, তখন গিয়ে দেশে শান্তি আসবে, তখন গিয়ে দেশে আপনি পরিবেশ শান্ত পাবেন। অন্যথায় আপনি মনে করবেন যে আমি শুধু ওই
অট্টালিকা বিল্ডিং বানিয়ে ফেলবো, রাস্তাঘাট অনেক বেশি করে ফেলবো, এর মাধ্যমে দিয়ে অন্য দেশের কাছে প্রচার করবেন যে আপনার দেশ উন্নতশীল, সেটা দিয়ে মানুষের মধ্যে যে স্বস্তি সেটা আপনি ফিরে পাবেন না। দর্শক, আজকে আমরা একদম শোর শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের বিষয় ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন 2026। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন ইস্যু নিয়ে। তো এখন যেটা হয়েছে যে নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। তো দর্শক, আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আমরা আবার হাজির হব। সাথে আমি ছিলাম আরিফা হোসেন, আমার সাথে ছিলেন। ধন্যবাদ আরিফা হোসেন, সাথে আমিও ছিলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আলমগীর শাহান। চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন। এই পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের দেশকে সুন্দর সুগঠিত করার চেষ্টা চালিয়ে যাব আমাদের দেশের জনগণ, আমাদের দেশের সরকার। এই বলেই আজকে আমাদের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্টার মিডিয়ার সাথে থাকুন, পরিবর্তন শোতে থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ ধন্যবাদ। হাফেজ।